এই জরিপ বলছে যে 7.30% মানুষ এখনো আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলছে। জামাতের সমর্থক যারা হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থক, তাদের সমর্থনটা হচ্ছে অনেক বেশি হচ্ছে যে স্ট্রং এবং স্টেবল। এটা কিন্তু মানে দ্রুত কিন্তু ফুরিয়ে যায় না। তো সেই জায়গা থেকে এটা সারপ্রাইজ হওয়ার কিছু নেই। মাঠ পর্যায়ে যে জনপ্রিয়তা সেটি এখনো আছে, কিংবা মাঠ পর্যায়ে হয়তো বেড়েও যেতে পারে যদি আপনার কাজ, অর্থাৎ যারা এখন সরকারে আছে তাদের কাজগুলো যদি সঠিক পথে না থাকে, এই আশঙ্কাটা কি উড়িয়ে দেওয়া যায়? জুলাই ম্যাসাকার যেটা হয়েছে, সেই ম্যাসাকারের এখন পর্যন্ত দৃশ্যত এই গভর্নমেন্ট কোনো বিচারের কোনো আয়োজন করতে পারেনি। যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে সেই সংস্কারেরও আপনার হচ্ছে যে উল্লেখযোগ্যভাবে কোনো আপনার হচ্ছে যে মানে অর্জন কিছু অর্জিত হয়নি। তার উপরে প্রচন্ড চাপ আছে পর্দার অন্তরাল থেকে জামাত ইসলামীর এবং জামাত ইসলামীর বি টিম, যেটা এই নাগরিক পার্টি তাদের এবং ইসলামিক দলগুলোর এবং এই ধরনের মতাবলম্বীদের যে নির্বাচনটা বিলম্বিত করার জন্য। একটি জরিপ প্রকাশ হয়েছে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে। এই জরিপটি নিঃসন্দেহে আপনি দেখেছেন। যদিও জরিপ নিয়ে আমেরিকা এবং বাংলাদেশ দুটো জায়গাতেই মানুষের আস্থা এবং অনাস্থার অনেক বিষয়ে কাজ করে, তারপরও একটা মতামত তো উঠে আসে এই জরিপে। আমি একটু জানতে চাই যে এই জরিপটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? জরিপ দেখে ওভারঅল যেটা এখানে শো করা হয়েছে সেটা হচ্ছে যে মানে পজিটিভ নেগেটিভ সব আছে, কিন্তু বর্তমান যে প্রশাসন আছে দেশে তাদের পক্ষে অধিকাংশ ক্ষেত্রে মানে যারা মত দিয়েছেন অধিকাংশ ইস্যুতে তাদের পক্ষে একটু বেশি বিভিন্ন ক্ষেত্রে মত প্রকাশ হয়েছে। কিন্তু একটা অত্যন্ত উল্লেখযোগ্য পয়েন্ট এখানে আমার কাছে দেখেছে, এই মুহূর্তে নির্বাচনের ক্ষেত্রে বলা হয়েছে আগে সংস্কারগুলো কমপ্লিট করা হোক। সেখানে 51% বলেছে এইটা ব্যাপারটা বলছেন সংস্কারগুলো। এই যে টানাপোড়েন চলছে, যদিও মানে তারেক জিয়ার সাথে কথা বলার পর ডক্টর ইউনূস রাজি হয়েছিলেন, মানে টেন্টেটিভলি তিনি বলছেন ফেব্রুয়ারিতে দেওয়াও যেতে পারে। তার আগে তিনি বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে যে এপ্রিলে দেওয়া হবে। তো সেটা নিয়ে একটা ধূসর অবস্থা ছিল, হয় ফেব্রুয়ারি নতুবা এপ্রিল। কিন্তু তার উপরে প্রচন্ড চাপ আছে পর্দার অন্তরাল থেকে জামাত ইসলামীর এবং জামাত ইসলামীর বি টিম, যেটা এই নাগরিক পার্টি তাদের এবং ইসলামিক দলগুলোর এবং এই ধরনের মতাবলম্বীদের যে নির্বাচনটা বিলম্বিত করার জন্য। আচ্ছা, ওখানে আরেকটা কথা আছে, জনমত জরিপে অনেকে বলেছে এই বছরের ডিসেম্বরের ভিতরে নির্বাচন করার পক্ষে বলেছে, এই এক। 2 নম্বর, আগামী বছরের শেষ দিকের কথাও কিছু কিছু লোক বলেছে, ফলে এই বছরের ডিসেম্বরের কথা বলেছে। আচ্ছা, তো হলে একটা হচ্ছে নির্বাচন সংস্কারের পরে, আর একটা হচ্ছে এই বছরের ডিসেম্বরের ভিতরে। তার মানে এই যে ফেব্রুয়ারি না, এপ্রিল না, ডিসেম্বরে আরো দেরি। তারপরে নাগরিক পার্টির দাবি, তাদের এই যে ঘোষণা হয়েছে জুলাই ঘোষণা, সেটা কনস্টিটিউশনে ঢুকিয়ে দিতে হবে এবং সেটার ব্যাপারে চতুর্থ তফসিলে সেটাকে লিপিবদ্ধ করতে রাজি হয়েছে বিএনপি। কিন্তু তারা বলছে যে সেটা প্রিএমবেল নিতে হবে এই ধরনের, এবং তার ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে হবে। এবং রাষ্ট্র গঠনের ব্যাপারে আওয়ামী লীগ বিরোধী মনোভাব ছাড়াও মানে এই নাগরিক পার্টি বা জামাত তাদের পেছনে আছে, এদের আরেকটা কথা আছে, তারা এমনকি বিএনপির ক্ষেত্রেও তাদের অনেক দাবি আছে। বিএনপি কেও অনেকটা মানে একটা মানে একটা কঠোর অবস্থায় নেওয়ার জন্য মানে তাদের একটা চাপ আছে। ফলে এইখানে এই চাপান উত্তরটা আছে, এইটার থেকে বোঝা যাচ্ছে এইটা থাকবে। এবং ওভারঅল যে অনেকে আশঙ্কা করছেন দর্শকরা, রাজনৈতিক পর্যবেক্ষকরা, এমনকি বাংলাদেশের বিভিন্ন টক শো থেকে, আন্তর্জাতিক মিডিয়া থেকে, আন্তর্জাতিক না ইউটিউব ইত্যাদি থেকে, ফেসবুক থেকে যেটা দেখা যায়, তাতে যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে কোনো না কোনো অজুহাতে হয়তো মানে মব ভায়োলেন্স করে, গন্ডগোল করে, যে আওয়ামী লীগের লোকরা গন্ডগোল করছে এই সমস্ত কথা বলে, গোপালগঞ্জে যেরকম হলো ওই ধরনের আর কিছু করে একটা অজুহাত সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করার একটা মানে সুযোগ নিতে পারে বলে অনেকেরই। 111-এর পদধ্বনি শুনে যাচ্ছে, মির্জা ফখরুল বলছেন, মাহফুজ আলম বলছেন, অনেকে হুঙ্কার ছাড়ছেন যে যদি কোনো কু হয় ক্যান্টনমেন্টে সব ইট খুলে নিয়ে আসবো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলছিলেন। যাক, এইরকম একটা মতামত
কেউ কেউ জোরে সরে দেওয়ার চেষ্টা করছেন। আমি যদি একটু জরিপের বিষয়ে আপনার আরেকটা বিশ্লেষণ শুনতে চাই, সেটি হলো যে 48.50% মানুষ বলছে, মনে করছে তারা কাকে ভোট দেবে এখনো সেটি ঠিক করতে পারেনি, কিন্তু যারা ঠিক করতে পেরেছেন সেই অংশের মধ্যে দেখা যাচ্ছে 12% বিএনপিকে ভোট দেবেন, 10.40% জামাত ইসলামী, খুব কাছাকাছি। মানে জামাত ইসলামী 12%, 10.40, অন্যদিকে বিএনপি 12%। সাম্প্রতিক অনেকগুলো জরিপে আমরা জামাতের এমন জনপ্রিয়তা বেড়ে যাওয়ার বিষয়টি দেখতে পাচ্ছি। আপনার কাছেও কি মনে হয় আসলে এটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি আসলে বিএনপির নানা কর্মকাণ্ডে, যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটি এখন নেই, সেই হিসেবে জামাতের জনপ্রিয়তা বাড়ছে বলে কি আপনার কাছে মনে হয়? সেটা একটা কারণ হতে পারে। আরেকটা, আপনি যে ফিগার উল্লেখ করেন সেখানে আরেকটা পরিসংখ্যান আছে। এই যে জামাতের বি টিম বলে পরিচিত নাগরিক পার্টি, তাদের আর জামাতের ভোট যদি একসাথে করেন ওখানে, তাহলে বিএনপি কে ছাড়িয়ে যায় প্রায় দুটার মিলে প্রায় 13%, বিএনপি 12%, ওদের প্রায় 13%। ফলে সেইটা আরেকটা বিএনপি বাইরে চলে যায়। হ্যাঁ, যে মানে বিভিন্ন জায়গায় হাট বাজার ইত্যাদি দখল করা, চাঁদাবাজি, এগুলো বিএনপির বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ আছে। একটা বিএনপি অতীতে তো ক্ষমতা ছিল, তাদের সম্পর্কে অনেকের এখন স্মৃতিটা ফিরে আসছে, সেটা আরেকটা হতে পারে। আরেকটা কথা হচ্ছে যে গণতন্ত্রের কথা তো আমরা বলছি, এখন যদি নির্লিপ্ত ভাবে, নৈর্ভৌক্তিক ভাবে আমরা বিবেচনা করি যে তারেক যে আগামী নির্বাচনে বিএনপি যদি মেজরিটি হবে, আমরা ধরেই নিতে পারি তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হবে। তখন তারেক রহমান বিএনপি যে দল, এই দলের চেয়ারম্যান কিভাবে হলেন, অ্যাক্টিং চেয়ারম্যান এখন, তার আগে মানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কিভাবে হলেন, কোন প্রক্রিয়া হলেন, কোন গণতান্ত্রিক প্রক্রিয়া সেখানে অনুসরণ করা হয়েছে? এই যে তার মা ওই দলের ডে ওয়ান থেকে, শেখ হাসিনা যেমন আওয়ামী লীগের, উনিও ডে ওয়ান থেকে প্রেসিডেন্ট, ওখানে ওনার অবস্থা, তারপরে এখন উনি হস্তান্তর করে দিলেন তার পুত্রের কাছে। তো এই যে অবস্থা, তিনি গণতন্ত্রের পক্ষে গত কয়েক মাসে মানে অত্যন্ত ভালো ভালো কথা বলছেন, গঠনমূলক কথাবার্তা বলছেন, মানে বেশ ভালো কথা শুনতেই ভালো লাগে। কিন্তু কথা হচ্ছে, তার নির্বাচিত হওয়া, ওই দলের প্রধান হওয়াই তো গণতান্ত্রিক প্রক্রিয়া না। ফলে তিনি নিজে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলের চিফ না হয়ে তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, এইটার ব্যাপারে বিষয় আছে। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই, সেটি হলো যে জামাতের জনপ্রিয়তা বাড়ুক, বিএনপির জনপ্রিয়তা বাড়ুক, স্বাভাবিক ঘটনা, হয়তো বাড়তে পারে, নানা কারণে সেটি বাড়তে পারে, কিন্তু যে জরিপে একটি বিষয় দেখা যাচ্ছে যে এখনো 1 বছর হয়নি, আমরা যদি ধরে নিই যে আওয়ামী লীগ যে পরিমাণ শিক্ষার্থী হত্যার কথা বলা হচ্ছে, এখনো নিঃসন্দেহে ঢাকা শহরের দেয়ালে অনেক জায়গায় রক্তের দাগ হয়তো শুকায়নি, পুলিশের গুলি বলুন কিংবা অন্য যা বলুন, সেই জায়গায় এখনো এ জরিপ বলছে যে 7.30% মানুষ এখনো আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলছে। অর্থাৎ আওয়ামী লীগকে মুছে দেওয়া, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের প্রতীক না রাখা, নানা প্রক্রিয়া তো চলছে। তার মধ্যেও কিন্তু আওয়ামী লীগের মাঠ পর্যায়ে যে জনপ্রিয়তা সেটি এখনো আছে, কিংবা মাঠ পর্যায়ে হয়তো বেড়েও যেতে পারে যদি আপনার কাজ, অর্থাৎ যারা এখন সরকারে আছে তাদের কাজগুলো যদি সঠিক পথে না থাকে, এই আশঙ্কাটা কি উড়িয়ে দেওয়া যায়? হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে অনেক মানে গুরুত্বপূর্ণ একটা দিক, যেটা অনেকে আলাপ করছেন না। প্রথমত হচ্ছে, আপনি মানে এটা আসলে সারপ্রাইজ হওয়ার কিছু নেই যে সেখানে 7 বা 8% হচ্ছে যে লোক হচ্ছে আওয়ামী লীগ যদি ইলেকশন আসে, মানে সেটার তো এখন পর্যন্ত কোনো দৃশ্যত কোনো আয়োজন নেই। তো সেক্ষেত্রে তারা ভোট দেবেন। তো প্রথমত হচ্ছে মানে এই লোকগুলো কারা? আপনি যদি জামাত এবং আওয়ামী লীগের পলিটিক্সের ধরনটা দেখেন, একটা জায়গায় সিমিলারিটি আছে, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে অ্যাডহিয়ারেন্স, যে যারা জামাতের সমর্থক, যারা হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থক, তাদের সমর্থনটা হচ্ছে অনেক বেশি হচ্ছে যে স্ট্রং এবং স্টেবল। এটা কিন্তু মানে দ্রুত কিন্তু ফুরিয়ে যায় না। তো সেই জায়গা থেকে এটা সারপ্রাইজ হওয়ার কিছু নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি দেখেন যে 48% উপরের মানুষ তারা শিওর না, তারা এখনো তো শিওর না, মানে তারা কাকে ভোট দেবে তারা শিওর না। তারা কেন শিওর না? কারণ তারা হচ্ছে ওয়াচিং, তারা হচ্ছে দেখছে যে আসলে কে কি করছে। সো আমার কাছে যেটা মনে হয় যে এটা খুব একটা ভালো জরিপ হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই জরিপের যে রেজাল্ট, এটা আপনি যে কোনো সময় ড্রাস্টিক্যালি চেঞ্জ হওয়াটা আপনি দেখতে পারেন, আমরা দেখতে পারবো। যেটার কারণ হতে পারে এই যে আপনার যদি জামাত এবং বিএনপি তারা চেষ্টা করবে ইলেকশনের আগে নানাভাবে একটা জোটের আপনার জোট তৈরি করা,
সেই জোটের হিসাব মানে নিকাশ জামাত এবং বিএনপি জোট করবে নিজেরা? হ্যাঁ, জামাত এবং বিএনপি সেপারেটলি তারা ছোট ছোট দলগুলোকে আপনার তাদের দিকে নিয়ে আলাদা আলাদা ভাবে জোট করার চেষ্টা করবে। সেই জোট আমাদের এখন জরিপের যে রেজাল্টটা আপনি বলছেন এটাকে খুব দ্রুত পরিবর্তন করে দিবে। সো এইটা তখন ওই জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, ইলেকশন টাইম যখন আসবে দ্যাট উইল বি ইম্পর্টেন্ট। তবে এখানে 48% উপরে মানুষের যে সিদ্ধান্তহীনতা এবং আপনার যে আপনার সংস্কারের পক্ষে যে 50% উপরে যে যারা অংশগ্রহণ করেছেন তারা বলছেন যে সংস্কারের কথা, এই জায়গাগুলো থেকে কি বোঝা যাচ্ছে? একটা জিনিস বোঝা যাচ্ছে যেটা আমাদের দেশে গণমাধ্যম এবং হচ্ছে যে সুশীল সমাজ তারা এটাকে ইগনোর করছেন, তারা এটাকে অনেক বেশি হচ্ছে যে মানে তারা হচ্ছে কোনো গুরুত্ব দিচ্ছেন না। সেটা হচ্ছে যে মানুষের চাওয়ার জায়গাটা কিন্তু এবার কিন্তু ডিফারেন্ট, এটা অন্য সব সময় থেকে ব্যতিক্রম। তারা এখন পর্যন্ত আসলে কনভিন্স না, বিএনপি বা জামাত বা অন্য কোনো ভাবে তারা কনভিন্স না। তারা কেন কনভিন্স না? কারণ তারা দেখছে যে জুলাই ম্যাসাকার যেটা হয়েছে সেই ম্যাসাকারের এখন পর্যন্ত দৃশ্যত এই গভর্নমেন্ট কোনো বিচারের কোনো আয়োজন করতে পারেনি। যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে সেই সংস্কারেরও আপনার হচ্ছে যে উল্লেখযোগ্যভাবে কোনো আপনার হচ্ছে যে মানে কিছু অর্জিত হয় এখন পর্যন্ত কাগজে কলমে আছে। বাস্তবায়ন কিংবা সামনের দিনগুলোর জন্য ভবিষ্যৎ পরিকল্পনা আসবে, হয়তো আসবে, কি আসবে সেটাও একটি দেখার বিষয় আছে। তবে এই জরিপে রাজনৈতিক বিষয়গুলো আমরা সময় স্বল্পতার কারণে আলোচনা করেছি, কিন্তু উল্লেখযোগ্য একটি দিক হলো আইন শৃঙ্খলা বাহিনীর অবনতিতে হতাশা। 80% মানুষ এই মবের বিরুদ্ধে কথা বলছেন এবং প্রচুর মানুষ ডেটা ভিত্তিক দেখা যাচ্ছে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নয়ন চান, যেটি বর্তমানে আছে সেটি সঠিক নয় বলে তারা মনে করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ তাদের যে গ্রহণযোগ্যতা সেটিও কিছুটা কমে এসেছে এই জরিপে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।